সৃষ্টিকর্তা কাকে কখন কিভাবে পরীক্ষা নেবেন সেটা কিন্তু আমরা কেউই জানি না। আমরা চলার পথে অনেক সময় অনেক কঠিন বিপদের মধ্যে পড়ে যাই, এমন কিছু কঠিন মুহূর্তের মধ্যে পড়ে যাই, তখন কিন্তু আমরা নিজেরাই দিশেহারা হয়ে যাই আর অনেক বেশি ধৈর্য হারিয়ে ফেলি। এই কঠিন বিপদের দিনেও কিন্তু আমাদেরকে অনেক বেশি ধৈর্য ধারণ করতে হবে আর ভরসা করতে হবে সৃষ্টিকর্তার উপরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ইউটিউবের ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আজকের ভিডিওটা শ্যুট করা ছিল বৃহস্পতিবারের। তো বৃহস্পতিবারে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েছিল কয়েকদিন থেকেই। আর আজকে যেহেতু আমি ভিডিওটার মধ্যে ভয়েস দিচ্ছি, আজকে তো বৃষ্টি নেই। তো যেহেতু এই ভিডিওটা ছিল বৃহস্পতিবারে, তখন কিন্তু বৃষ্টি হয়েছিল আর মেঘলা আকাশ, অনেক অন্ধকার ছিল। কয়েকদিন কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো সেই বৃষ্টিটাই কিন্তু আমি একটু ক্যামেরার মধ্যে ধারণ করে রেখেছিলাম আর সেটাই কিন্তু শেয়ার করলাম। ঘুম থেকে উঠেই কিন্তু দেখি যে অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জন্য কিন্তু ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। তো কিছুক্ষণ পরে কিন্তু বৃষ্টিটা একটু কমেছিল। তখন আমি কি করলাম, রান্নাঘরে চলে আসলাম। আর বৃষ্টির জন্য কিন্তু রান্নাঘরে আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমি কিন্তু ঝটপট করে একটু খিচুড়ি আগে বসিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারের মধ্যে। তো আমার মেয়ে কিন্তু সে মাদ্রাসায় চলে যাবে, সেই জন্য তো আমি কিন্তু ঝটপট আগে খিচুড়িটা রান্না করে নিয়েছি আর একটা ডিম ভেজে নিয়েছি। তো ডিম ভাজি আর খিচুড়ি দিয়ে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে বৃষ্টির দিনে খিচুড়ি আর ডিম ভাজি। তো আমি কিন্তু খিচুড়ি খাচ্ছি, এদিক দিয়ে আমার ছোট্ট মেয়েটাও খাচ্ছে আর আমার বড় মেয়েও কিন্তু চলে আসবে এখনই খেতে। তো সকাল সকাল খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আর আমি কিন্তু তাড়াহুড়ো করে খাচ্ছি, কারণ আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এদিক দিয়ে আমাকে এখন কিন্তু তরকারিগুলো কাটা বাছা করতে হবে। তো সেই জন্য আর কি আমি তাড়াহুড়ো করতেছি। আর আমার বড় মেয়েও কিন্তু চলে আসলো খিচুড়ি খাওয়ার জন্য। তো সে কিন্তু একটু ঘুম থেকে উঠতে দেরি করেছে। তো তাকেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এদিক দিয়ে কিন্তু আমি খেতে খেতেই তাকে দেওয়ার জন্য প্লেটে খিচুড়ি নিচ্ছি আর কি। তো তাকে দিয়ে দিব। দেওয়ার পরে কিন্তু আমি আমার যে বাকি খিচুড়িটা আছে সেটা কিন্তু খেয়ে নিব। আসলে গত কয়েকদিন 3 দিন থেকে আমি কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, কারণ শরীরটা কিন্তু খুব একটা ভালো নাই। তো একটু অসুস্থ আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন। আর শারীরিক মানসিক কোনোটাই মানে ভালো নেই, সেই কারণে কিন্তু মন মানসিকতাও ভালো ছিল না আর ভিডিও কিন্তু আপলোড করতে পারি নাই। তো আসলে শরীর আর মন যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ভালো থাকে না, তাই না? তো সবার আগে মানুষের মন, শরীর, স্বাস্থ্য এগুলো যদি ভালো থাকে তাহলে কিন্তু সব কিছুই করতে আনন্দ লাগে, তাই না? 2024 সালের নভেম্বর মাস থেকে আমি কিন্তু একটা অনেক বড় ধরনের একটা সমস্যা নিয়ে ভুগতেছি। তো আসলে অনেক বেশি অসুস্থ হয়েছিলাম, অনেক দিন থেকেই অসুস্থতায় আছি আর কি। তো এই ভালো আছি, এই খারাপ আছি, এইভাবে আর কি 1 বছর চলে যাচ্ছে। তো অনেক কিন্তু চিকিৎসা পানি অনেক করতেছি, তো ডাক্তারি করতেছি, আবার অন্য কিছু করেছি। তো আসলে এত মানে আমার পেছনে যে এত টাকা ব্যয় হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র আমি জানি আর আমার সৃষ্টিকর্তা জানে। এত বেশি অসুস্থতা ছিলাম। তো জানি না আল্লাহ তাআলা কোন পরীক্ষা নিচ্ছেন আমার। তো কখনো ধৈর্য হারা হই না। সৃষ্টিকর্তা যেটা ভালো মনে করেন সেটাই কিন্তু তার বান্দার জন্য মঙ্গল, তাই না? তো আমি কিন্তু এখন ভাতটা এদিক দিয়ে হচ্ছে আর আমি কিন্তু তরকারিগুলো কাটা বাছা করে নিয়েছি। আজকে রান্না করব লাউ মুসুরির ডাল দিয়ে, আর রান্না করব হচ্ছে পুঁই শাক আলু ভাজি। তো পুরোটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি, কিছু কিছু যেটা মেন যেটা পার্ট সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আর পুরোটাই কিন্তু শেয়ার করতে আমার কাছে ভালো লাগে না। আর বলেছি যে আমার বাড়িতে অনেক ধরনের সমস্যা আছে, সেই জন্য। তো ভাজিটা কিন্তু হয়ে গেছে, ভাজিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখন ভাত তরকারিগুলো সবগুলো আমি ঘরে নিয়ে আসবো, নিয়ে আসে কিন্তু আমরা এখন খাওয়া দাওয়া করব। তো এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক, আমি কিন্তু ভাত তরকারি যা আছে সব কিছু কিন্তু টেবিলের মধ্যে নিয়ে আসছি। নিয়ে আসার পরে কিন্তু এখন আমরা খাওয়া দাওয়া করব। তো যাই হোক, যেটা বললাম আর কি, আল্লাহ তাআলা কখন কাকে কিভাবে পরীক্ষা নেবে সেটা কিন্তু কেউই জানে না, তাই না? তো আমার ছোট্ট মেয়েটা কিন্তু এদিক দিয়ে একটু খেলাধুলা করতেছে, সেটাই কিন্তু আমি একটু ক্যামেরা বন্দি করেছি।
তো ওর কথাগুলো আসলেই অনেক সুন্দর, কারণ সে কিন্তু ছোট বাচ্চা, ও ওর মন মতো করে কিন্তু নিজে কিছু বলতেছে। কলম নিয়েছে, একটা কাগজ নিয়েছে, আর মনের মধ্যে যেটাই আসতেছে ও কিন্তু সেটাই বলতেছে। তো আসলে সৃষ্টিকর্তা কাকে কখন কিভাবে পরীক্ষা নেবেন সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না, তাই না? তাই কখনো কোনো বিপদে ধৈর্যহারা হওয়া যাবে না। সবসময় ভরসা রাখতে হবে আল্লাহ তাআলার উপরই। তিনি যেটা ভালো মনে করেন সেটাই কিন্তু আমাদের জন্য ভালো, তাই না? তো যাই হোক, যতটা ভালো আছি আল্লাহ তাআলার কাছে হাজারো হাজার শুকরিয়া আদায় করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।